সো আমরা এখন চলে যাচ্ছি রামপুরে। রামপুর যাওয়ার জন্য বের হয়ে গেছি। সো বাকি ভিডিওটা আমরা রামপুর দিয়েই করব। ঠিক আছে, লেটস গো। আমরা বাড়ি থেকে বের হলাম রামকোটের উদ্দেশ্যে। আমার সাথে আমার ছোট বোন এবং ছোট ভাই আছে। গাড়িতে উঠলাম। বেসিক্যালি আসলে গাড়িটা আমরা চৌমনি থেকে নিতে পারতাম, বাট একটা গাড়ি পাওয়া গেছে বাড়ির পাশ থেকে একদম, তো সেটা নিয়ে চলে যাচ্ছি আমরা। সো চৌমনি থেকে যারা নিতে চান তারা সবসময় গাড়িগুলো পাবেন রামকোটে যাওয়ার জন্য। রামকোট যাওয়ার পথে ক্যাপ্টেন কক্সের বাড়ি পড়বে। ওনার বাড়িটা হচ্ছে অনেক পুরনো, সো এরিয়াটাও অনেক বড়, বসার জন্য অনেক স্পেস আছে। সো আসলে অনেক সুন্দর। তো আমরা এরপর এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমাদের মূল লক্ষ্যে চলে যাব, রামপুরে চলে যাব। ফাইনালি চলে আসলাম রামকোট বিহারে। গাড়ি বিদায় করে দিব এবং আমরা সামনের দিকে যাব। আমার বোন আর ছোটো ভাই অলরেডি চলে গেছে আমাকে রেখে। সো বিহারের গেট দেখা যাচ্ছে। সো আমরা গিয়ে আরও দেখতে পাবো কী কী আছে ভিতরে। এখানে ঢুকতে হলে টিকিট করে ঢুকতে হবে। টিকিটের প্রাইস 20 টাকা করে। এই টিকিটগুলো পর্যটকের জন্য করা হয়েছে বেসিক্যালি। সো যারা পর্যটক আসবে এখানে তাদেরকে টিকিট নিয়ে ঢুকতে হবে। যারা বৌদ্ধ সম্প্রদায়ের আছেন তাদের টিকিট করতে হবে না। সো তারা টিকিট ছাড়াই ঢুকতে পারবে বিহার। সামনে আরও অনেক কিছু আছে, তো সেগুলো দেখার চেষ্টা করব। সামনের দিকে গেলে দেখতে পাবো আসলে আরও ভিতরে কী কী আছে। সো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো আমরা মন্দিরটা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, প্রত্যেকটা জায়গায় গেলাম। ওভারঅল সব কিছু ভালো ছিল এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।